এবার কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় আন্দোলনের ঘোষণা দিলেন তার দল পিটিআই। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর পিটিআই কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ইমরান খানের মুক্তির দাবিতে লড়ব নয় মরব, আন্দোলনের জন্য প্রস্তুতি নিন। এর আগে ইমরান খানের স্ত্রী বরষা বিবি জামিনে মুক্ত হলেও কারাগারে থেকে যেতে হয় ইমরান খানকে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহে পেশোয়ার ইসলামাবাদ মহাসড়কের পাশে সুয়ারি শহরে এক সমাবেশে আলী আমিন কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইমরান খানের পক্ষ থেকে তার একটা বার্তা আপনাদের দিতে চাই। আমাদের নেতা আমাদেরকে জানিয়েছেন এই মাসের মধ্যে বিক্ষোভের চূড়ান্ত নির্দেশনা দেবেন তিনি। এজন্য তিনি কর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন। সাবেক ক্রিকেটার ইমরান খান এখনও কারাগারে আছেন। তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। ইমরানের দাবি, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য সরকার এবং ক্ষমতাশালী পক্ষ অপপ্রচার চালাচ্ছে। যে সপ্তাহে পাকিস্তানের পার্লামেন্ট বিতর্কিত সাংবিধানিক সংশোধনী পাশ হলো ও একই সপ্তাহে মুক্তি পান বরষা বিবি। ওই সংশোধনীর মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে পরিবর্তনের পাশাপাশি শীর্ষ বিচারপতিদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতা আরও বেড়েছে। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ এই সংশোধনী বিরোধিতা করেছেন এবং দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, সংশোধনী পিটিআই এর সমর্থক দেওয়ার শর্তে বরষাকে মুক্তি দেওয়া হয়েছে। বরষা বিবি মুক্তি নিশ্চিত করতে পিটিআই পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করেছে। তবে পিটিআইয়ের প্রধান গওহর আলী খান সে গুঞ্জন নাকচ করে দিয়েছে। রাওয়ালপিন্ডিতে আদের কারাগারের বাইরে সাংবাদিকদের গওহর আলী খান বলেন, আমাদের যদি তাদের সঙ্গে কোনো চুক্তি করতে হতো তাহলে তো 9 মাস ধরে বরষা বিবি এবং 16 মাস ধরে ইমরান খানকে কারাগারে থাকতে হতো না। ইমরান খানের ওপর চাপ তৈরি করতেই তাকে কারাগারে রাখা হয়েছিল। তবে খোদার ইচ্ছায় শিগগিরই তিনি মুক্তি পাবেন, আর তা আইনের প্রক্রিয়াতেই হবে, কোনো চুক্তির মধ্যে দিয়ে নয়। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তখন থেকে ইমরানের বিরুদ্ধে দুর্নীতি, সহিংসতায় উস্কানি দেওয়ার, রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসসহ 150টিরও বেশি মামলা হয়েছে। গত বছরের আগস্টে গ্রেপ্তার হন এই নেতা। ইমরান খানের মুক্তির ব্যাপারে গওহর আলী খানের মতো করে আশাবাদ জানিয়েছেন ইমরান খানের আইনজীবী দলের সদস্য নাঈম হালদার পাঞ্জুরা। আল জাজিরাকে তিনি বলেন, তাদের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের হয়েছে, সুতরাং এই মামলায় ইমরান খানকে কারাগারে রাখার কোনো কারণ নেই। তার বিরুদ্ধে অন্য কোনো রায় ঝুলে নেই। নয়া সংক্রান্ত কিছু মামলা আছে, আমাদের আশা এগুলোতে জামিন নিয়ে তার মুক্তি নিশ্চিত করতে পারব। তবে রাজনীতি বিশ্লেষক জায়গাম খানের ধারণা, পিটিআইয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে রাজনৈতিক হিসাব কষে বরষা বিবিকে মুক্তি দেওয়া হয়। ইমরানকে নিয়ে দলের ভেতর কোনো বিরোধ না থাকলেও দল ও অন্য নেতারা বিভিন্ন অংশ ভাগ হয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। জায়গাম খান আল জাজিরাকে বলেন, মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুরের শাসনাধীন খাইবার পাখতুনখোয়া প্রদেশের ক্ষমতা কেন্দ্রের আরেকটি অংশ দলের মহাসচিব সালমান আকরাম রাজার অনুগত। তবে বরষা বিবি নিজের জায়গা থেকে খুব শক্তিশালী। ইমরান খান তাকে পুরোপুরি ভরসা করেন। স্বাভাবিকভাবে দলের অনেকেই তার প্রতি অনুগত। অক্টোবর থেকে কারাগারে আটক থাকা ইমরানের 2 বোনের কথা উল্লেখ করে জায়গাম খান বলেন, তারাও ইমরানের ঘনিষ্ঠ একটি অংশকে নেতৃত্ব দিচ্ছেন। সাংবিধানিক সংশোধনী বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে তারা আটক হন। তবে বিশ্লেষকদের কেউই মনে করেন না যে বরষা বিবিকে জামিনে মুক্তি দিলেও সহসা ইমরানকে মুক্তি দেবেন সরকার।